এখানে কিছু স্টুডেন্টরা সৃষ্টি করতেছে মব যে ওরা সরকারের বিরুদ্ধে, সরকারের পতন চায়, এটা এক টাইপের মব। আমরা এখানে কোনো স্টুডেন্ট হচ্ছে সরকারের বিরুদ্ধে না, কারণ সরকার আমাদের সাথে কোনো বাজে আচরণ করেনি, কিছু করেনি। সরকার মাত্র 4 মাস হয়েছে আসছে, তাই আমি এইটুকু ক্লিয়ার করবো কেউ সরকারের বিরুদ্ধে না। অ্যান্ড আরেকটা কথা বলা হচ্ছে যে অটো পাস, আমরা এটারও বিরুদ্ধে। আমাদের যে 3 দফা দাবি রয়েছে, উনি আমাদের দাবিগুলো মেনে নেয়। আমাদের প্রথম দাবিটা হচ্ছে যে সিকিউ অ্যান্ড এমসিকিউ মিলে একসাথে পাস। সেকেন্ড দাবি যে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মধ্যে তাদের সবার পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উনি এই কথাটা বলেছে, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা নিবে। অ্যান্ড থার্ড দাবি যেটা ছিল যে পদার্থবিজ্ঞানে সায়েন্সের ফিজিক্স এক্সাম, তো উনি বলেছে যে দুটো কোশ্চেন ভুল হয়েছে সেই দুটো কোশ্চেনের পূর্ণ মার্ক দেওয়া হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এটা কাদের পূর্ণ মার্ক দেওয়া হবে? যারা অবশ্যই টাচ করেছে। তো যারা টাচ করেনি তাদের কি হবে? গতকাল যাদের অ্যাকাউন্টিং পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে এই 6 এবং 7 নম্বর কোশ্চেনটা এই আমাদের এই অনার্সের 4th ইয়ার থেকে এসেছে। তো অনার্সের কোশ্চেন পেপারে কীভাবে পরীক্ষা দিব? সো তার এই বিষয়গুলো জিনিসটা দেখতে হবে। তো উনি যে একটা সিগমা টাইপে আছে এখনও, এই সিগমা টাইপ থেকে বেরোয় আসতে হবে। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড করুক, আমরা শিক্ষার্থী যারা আমরা যেন কোশ্চেনের অ্যান্সার করতে পারি, উনি সেভাবে কোশ্চেনটা করুক। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী এটাও বলেছে যে তোমরা যারা অটো পাস চাও তোমরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, তোমাদের দ্বারা দেশের কোনো কিছু কাজে আসবে না। উনি এটা কীভাবে বললো যে আমরা অটো পাস চাচ্ছি আর আমাদের মাদ্রাসায় চলে যেতে? তার মানে মাদ্রাসায় সবাইকে অটো পাস চায়? উনি মাদ্রাসাকে কি মানে কোনো গণায় ধরলো না? তাই আমি এইটুকু আপনাদের সবার থেকে রিকোয়েস্ট যে শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আপনার সিগমা টাইপ থেকে বেরিয়ে আসেন। সব কিছুর থেকেই বেরোয় এখন সব স্টুডেন্টদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যথাযথ মেনে নিতে হবে। এখানে কিছু শিক্ষার্থীরা আছে যে যারা নানানভাবে ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে। তাই যারা ইন্ডিভিজুয়ালভাবে ব্রিফিং দিচ্ছে, যারা অটো পাস চায় বা সরকারি পতন চায়, আমরা এখান থেকে একদমই সহমত না এবং এর ড্রাইভার আমরা নিব না। আর আমাদের আজকের কর্মসূচি আমরা এখানে স্থগিত করতেছি, যেহেতু জলাবদ্ধতা, অনেকের পরীক্ষা হচ্ছে, তাই আমরা চাই না আমাদের জন্য সাধারণ জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি হোক। গতকাল দেখা গেছে অনেকে বাইরের স্টুডেন্ট আসছে, অনেক ভাঙচুর করছে, সাংবাদিকদের গায়ে হাত তুলছে। এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ ছিল না। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ইন্টারভিউ বাদে এবং আদার্স জায়গায় যেসব ইন্টারভিউ দেওয়া হবে, আমাদের দফা একটাই, এর বাইরে যেসব ইন্টারভিউ দেওয়া হবে সেগুলোর ড্রাইভার আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা নাই। এখানে আরেকটা বলা হয়েছিল 6 দফা শিক্ষামন্ত্রীর পদ দেখছে না, এটা একটা রুমর। আমাদের দফা 3টাই অ্যান্ড শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবারে যারা যা বলবে এগুলো সব হচ্ছে একটা ফ্রড, একটা রুমর ছড়ানো হচ্ছে। আমরা কেউ রাজনীতির পক্ষে না, আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা 26 বছরের শিক্ষার্থী, আমরা কোনো সরকারের বিপক্ষে না। এবং এখানে যারা রাজনীতি ঢুকছে আমরা রাজনীতির পক্ষে না, আমরা জাস্ট আমাদের দাবির পক্ষে। আমরা কথাবার্তা বলে আমাদের লেটেস্ট আপডেট আমরা রাত্রের মধ্যে জানিয়ে দেওয়া হবে। দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালু থাকবে।